নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব আমরা জমি বাড়ির দলিল আমরা ঘরে বসে কিভাবে পেতে পারি এবং সেটা নিজের মোবাইল থেকেই নিজেই ডাউনলোড করে নিতে পারি এবং সেই ডাউনলোড করার পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। আপনাকে আর রেজিস্ট্রি অফিসে ছুটতে হবে না বা কারো মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে না যে কবে আপনাকে সার্টিফাই কপি অফ ডিড এনে দেবে এবং খুব কম খরচে আপনি আবেদন করতে পারবেন নিজের মোবাইল থেকে। তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব এবং সেই পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিডিও শেষে লাইক এবং কমেন্ট পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা সেই পদ্ধতি বা নিজের মোবাইল থেকে আমরা নিজে কিভাবে নিজের জমির দলিল ডাউনলোড করতে পারি, সার্টিফাই কপি অফ ডিড। তাহলে আমরা কিন্তু প্রথমেই গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর ছোট হাতের ই লেখার পর বড় হাতের আমরা ডি করে দেব এবং ডিস্ট্রিক্ট করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট দেওয়ার পর যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এই ধরনের ওয়েবসাইট কিন্তু বেরিয়ে আসবে। এই ওয়েবসাইটটি বেরিয়ে আসবে এবং এই যে ইন্টারফেস এইটা কিন্তু বেরিয়ে আসবে। এই ইন্টারফেসটা বেরিয়ে আসলেই তারপরে আছে লগ ইন করার পদ্ধতি বা সাইন আপ। খুব ইজি প্রসেস, আপনারা করে নেবেন। আমার লগ ইন করা আছে বলে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা সাইন আপের পদ্ধতি নিজেরাই করে নেবেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে আমার ইউজার নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দিলেই কিন্তু ওরা সেখানে তারপরে এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করলে ওটিপি আসবে আমার মোবাইলে। ওটিপি আসলেই আমি সেই ওটিপি দিয়ে তারপরে সরাসরি ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি ঢুকে যাব। সুতরাং আমি ওটিপিটা দেখে নিয়ে চলে এসেছে আমার মোবাইলে 187874 দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আমরা দেখুন এই সেকশনে চলে এসেছি। তারপর আমরা চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার মানে এই যে সাইডে দেখুন অ্যাপ, উইজার্ড, সার্ভিসেস, স্কিম সবটাই আছে। আমরা কিন্তু এখানে এই সার্ভিসেসে ক্লিক করব। সার্ভিসেসে ক্লিক করে যাওয়ার পর এক এক করে দেখুন ইরিগেশন, ওয়াটার্স, ফায়ার, এমার্জেন্সি সার্ভিস, সার্টিফিকেটস, ল্যান্ড অ্যান্ড রিফর্ম, গ্রিভেন্স সিলস, রেসিডেন্সিয়াল রিড্রেসাল, আরটিআই, লেবার থেকে শুরু করে লাইসেন্স, এনকেডিএ, কোঅপারেশন থেকে ইউডি অ্যান্ড এমএ, তারপরে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রিফিউন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড, এটাতে ক্লিক আমরা সরাসরি করে যাব। এইবার আমরা কিন্তু আমাদের দেখুন এখানে যা যা রেট আছে সব রেটটাই কিন্তু দেওয়া আছে। সুতরাং এই রেট দেখে আপনারা কিন্তু পুরোটাই জেনে নিতে পারবেন। তারপরে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনি এবার আপনার নামটা দিয়ে দিলেন। নামটা দিয়ে দেওয়ার পর ডিজিটালি সাইন কপি দিয়ে দিলেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট দিয়ে দিলেন। তারপর ডিস্ট্রিক্ট নেম, আমাদের গোটা রাজ্যে 23খানা জেলা আছে। আপনার যে জেলায় মানে যেখানে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রির ডিস্ট্রিক্ট নামটা দেবেন। সেই ডিস্ট্রিক্টের নাম ধরে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। আমি একটা ডিস্ট্রিক্টের নাম আমার যেখানে আছে সেখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন ডিড নাম্বার, এই ডিড নাম্বারটা কিন্তু আপনার কাছে চাইবে। ডিড নাম্বারটা কোথায় পাবেন? আপনি ডিড নাম্বারটা অবশ্যই আপনার যদি ডিড নাম্বার মনে থাকে তাহলে ডিড নাম্বার পেয়ে যাবেন। আদারওয়াইজ যদি ডিড নাম্বার না মনে থাকে আপনি রেজিস্ট্রেশনের যেও আপনি ডিড নাম্বার বের করে নিতে পারেন। আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। রেজিস্ট্রেশন লেখার পরে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর সরাসরি দেখুন এখানে ক্লিক করে গেলেই এইটাতে চলে আসলো। এখানে দেখুন সার্টিফাই কপি অফ ডিড, এখানে সার্টিফাই কপি অফ ডিডে চলে গেলেন সরাসরি। এখানে না, সার্টিফাই কপি কি আপনি সার্চিং অফ ডিডে চলে গেলেন। বাই সেলার অ্যান্ড পার্টির নাম দিয়ে আপনি সার্চ করলেন। বাই সেলার অ্যান্ড পার্টি সার্চ করার পর আপনার এখানে কিন্তু নাম দিয়েও আপনি কিন্তু দেখে নিতে পারেন। আমি কিন্তু নাম দিয়ে দেখে নিচ্ছি। আমার নাম দিয়ে দেখে নেওয়ার পর
এখানে যে সালে হয়েছে সেই সাল দিয়ে দেবেন, বা এর সার্চ করার পদ্ধতিও কিন্তু আছে। আর কোথায় হয়েছে আমি এটা দিয়ে দিলাম, তারপরে ক্যাপচা দিয়ে দেব। ক্যাপচা দিয়ে দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিচ্ছি 7A8J8। এটা দেওয়ার পরে ডিসপ্লে করলে কিন্তু আমার দেখুন দিয়ে দেবে। আমি তবুও এখানে আরেকটা দেখাচ্ছে না, আমি এখানে দেখিয়ে নিচ্ছি, তাতে যদি হয় X7H7G6। হ্যাঁ দেখুন এইবার দেখিয়েছে। এই যে দেখুন আমার কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে 2023 সালে একটা রেজিস্টার হয়েছে, তার ডিটেলসটা কিন্তু আমি এখানে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর দেখুন এই যে আমার কিন্তু এই যে ডিড নাম্বারটা, এই ডিড নাম্বারটা কিন্তু এখানে শো করে গেছে। সুতরাং এই ডিড নাম্বারটা আমার হচ্ছে 0, এই লাস্টের 5টা ডিজিট, এই লাস্টের 5টা ডিজিট কিন্তু আমাকে দেখে নিতে হবে, বা আপনার এই পুরো ডিড নাম্বারটাই হবে। সেখানে আপনার 5টা ডিজিট কিন্তু মনে রাখবেন 02036। তাহলে আমরা সরাসরি ওই পেজে চলে যাব। আবার 02036 এটা দেওয়ার পর রেজিস্ট্রেশন অফিস আমি কিন্তু দিয়ে দিলাম, এবং রেজিস্টার ইয়ার 2023 দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এইবার পরপর কিন্তু ফিল আপ করে যেতে হবে ফর্মটা আপনাকে। আমি ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছি। তারপরে ফিল আপ করে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার, কারণ মোবাইলে আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে। তারপরে মেল আইডি দিয়ে দেবেন। মেল আইডিটা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, আপনার যা আছে সেটা আপনি দিয়ে দেবেন। এগুলো কিন্তু বাধ্যতামূলক, রেড স্টার যেগুলো আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে, এবং মোবাইল বা মেল আইডি কিন্তু সবার কাছে। তারপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান, আপনি আপনার মতো করে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে ভ্যালিডেট, দেখুন ভ্যালিডেট করলে হ্যাঁ এই যে দেখুন সাকসেস দেখিয়েছে, ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর প্রিভিউ অপশানে কিন্তু আমরা যাব। এই প্রিভিউ অপশানে চলে যাওয়ার পর আপনাকে কিন্তু এখানে শো করে যাবে, আপনার ডিটেলসটা শো করে যাবে। তারপরে এখানে থেকে আমি কিন্তু এটাকে আবার কেটে দেবো। কেটে দেওয়ার পরেই দেখুন সাবমিট বাটনটা এবার গ্রিন হয়ে গেছে, সাবমিট বাটনটা ব্লু হয়ে গেছে। ব্লু হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু ব্লুতে চাপ দিলেই সাবমিটে দেখুন পরবর্তী যে ধাপ কত টাকা লাগছে। দেখুন আমার যে খতিয়ানটা আছে, এই ডিটটা আছে সার্টিফাই কপি, সেটার জন্য 108 টাকা দিতে হবে। এই ডিট যদি আমি অন্য কোথাও রেজিস্ট্রি অফিসে কারো মারফত তুলতে যেতাম তাহলে আমাকে 700-800 টাকা বা 1000 টাকাও গুনতে হতো। সুতরাং আমি ঘরে বসে 108 টাকায় কিন্তু আমার সার্টিফাই কপি অফ ডিট সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা কিন্তু এইবার এখানে ক্লিক করে কন্ডিশন এগ্রিডে ক্লিক করব। এখানে কন্ডিশন এগ্রিতে আই এগ্রি করে দেবো। আই এগ্রি করে দিলেই তারপরে পে, এই পে অপশানে কিন্তু সরাসরি আমরা চলে যাচ্ছি। পে অপশানে চলে যাওয়ার পর এবার গ্রিপস মানে পেমেন্ট গ্রিপসের আন্ডারে হবে সেখানে। তারপরে দেখুন এখানে ভেরিফাইড অ্যান্ড নেক্সট, ভেরিফাইড অ্যান্ড নেক্সট দেওয়ার পর পেমেন্ট এসবিআই ইপে, তারপরে পেমেন্ট গেটওয়ে, তারপরে নেক্সট দেওয়ার পর এই দেখুন গ্রিপস পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে ওকে বাটন ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর অনেক প্রেস করলাম। তারপরে পে নাও দেওয়ার পর এইবার দেখুন সরাসরি কিন্তু যে পেজটাতে চলে যাব সেই পেজটা হচ্ছে পেমেন্ট করার পেজ। এবং এই যে দেখুন এখানে কিন্তু অনেক কয়েকটি পেমেন্ট করার অপশন আছে। পেমেন্ট ডিটেলস ডেবিট কার্ড দিয়ে আপনি করতে পারেন, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেটস, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। আমরা সচরাচর আমাদের মোবাইলেই ইউপিআই আছে, সুতরাং আমরা ইউপিআই দিয়েই অভ্যস্ত, এবং যার যেটা সুবিধা হবে সেমন করে করবেন। আমি এখানে ইউপিআই করে দিলাম। ইউপিআই করে দেওয়ার পর এইবার সরাসরি কিন্তু ইউপিআই কিউআর কোড কিন্তু আমরা এখানে দিয়ে দেব। কিউআর কোড দিলেই এই যে পে নাও, এইটাতে পে নাও দিলেই দেখুন অটোমেটিক্যালি আমার কিন্তু এই কিউআর কোডটা চলে এসেছে। এই কিউআর কোডটাতে আমরা যদি পেমেন্ট করে দিই, পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ হলো না, কিন্তু আমরা কিন্তু পেমেন্ট করে দিলাম। আমি এখন পেমেন্ট করছি না, কারণ আমার কিছুদিন আগে একটা করা হয়েছে। এইবার আমরা কিন্তু সরাসরি
আবারও সেই পুরনো পেজে চলে যাব। পুরনো পেজে চলে যাওয়ার পর সেখানে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে এটাকে ডাউনলোড করব। পেমেন্ট হয়ে গেলে আমাকে একটা চালান কপি দিয়ে দেবে। চালান কপি দিয়ে দিলে তারপরে সেই চালান কপিতে সব কিছুই থাকবে এবং এটা কিন্তু 2 থেকে 3 দিন, আপনার অফিসিয়াল ডে 2 থেকে 3 দিন কিন্তু সময় লাগবে। কোনো সময় 2 দিনেও দিয়ে দেয়, কিন্তু 2 থেকে 3 দিন ধরে নিতে হবে আপনাকে হাতে। সেই রকমভাবেই আপনারা কিন্তু করবেন। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার যে আইডি, সেই আইডি এই ই ডিস্ট্রিক্টের আইডি, এই ই ডিস্ট্রিক্টের আইডিতে কিন্তু শো করে যাবে। শো করে গেলেই কিন্তু আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নিয়ে করে নিতে পারবেন। আমি আবারও চলে যাচ্ছি সেই সেকশনটা যেখানে অপশানটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি শুধু ই ডিস্ট্রিক্টের যে সেকশনটাতে আমাদের করা হয়েছে সেই সার্টিফাইড কপি অফ ডিড। এই যে দেখুন, এইবার এখানে এই যে পেজটা থেকে আমরা গিয়েছিলাম, এই পেজটাতে কিন্তু এই যে শো করে যাবে সার্টিফাইড কপি অফ ডিড। দেখুন আজকের ডেট, যে ডেটে করলাম আমরা, এখানে কিন্তু এইভাবে করে কিন্তু এইভাবে করে শো করে যাবে। এই যে দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, সেটা কিন্তু এখানে শো করেছে। যে ডাউনলোড সার্টিফিকেট এবং ট্র্যাক কেস থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে এরকম শো করবে, এখানে শো করে যাওয়ার পর দেখুন এই যে এখানে ডিড সার্টিফিকেট কপি, এইটাতে ক্লিক করলেই আমার ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবং আমরা কিন্তু ঘরে বসে সেই সার্টিফাইড কপি অফ ডিড বা জমির বা বাড়ির দলিল কিন্তু আমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছি। সুতরাং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।